রাজধানীমুখী যানবাহনের চাপে ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। এ নিয়ে আরও বিস্তারিত জানতে মাদারীপুরের টেকেরহাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আকাশ আহমেদ সোহেলের সাথে। সোহেল, মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাবেন। যানজট নিরসনে প্রশাসনের কোনো তৎপরতা রয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার টেকেরহাট বন্দর এলাকায়। এই টেকেরহাট বন্দরে কিছুক্ষণ আগে কিন্তু দেখতে পেয়েছি যে দীর্ঘ যানজট ছিল। সন্ধ্যা 7টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। প্রায় 2 কিলোমিটার সড়কে কিন্তু যানজট লেগেছিল। এই টেকেরহাট সেতুর উত্তর ও দক্ষিণ পারে কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হয়। আহ, এরপরে কিন্তু এখানকার যে প্রশাসন, যে স্থানীয় প্রশাসন রয়েছে, রাজৌর থানার পুলিশ কিন্তু এসেছেন। তারা কিন্তু 2 ঘন্টা পরে এসে এই যানজট নিরসন করেন। ধীরে ধীরে কিন্তু যানজট কিন্তু এখান থেকে স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তেমন যানজট নেই। গাড়ি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিকভাবে কিন্তু গাড়ি চলাচল করছে। আহ, দূরপাল্লার যানবাহন কিন্তু চলাচল করছে। একটু জানিয়ে রাখতে চাই, এই মাদারীপুর এই ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশ 47 কিলোমিটার ভাঙা থেকে ভুরঘাটা পর্যন্ত। এই 47 কিলোমিটার সড়ক কিন্তু অতি সরু হওয়ার কারণে কিন্তু এই যানজট গুলো প্রতিনিয়তই হয়ে থাকে। এছাড়া সব থেকে বেশি যানজট কিন্তু সৃষ্টি হয় এই টেকেরহাট সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তে। কারণ এখানে দুই পাশে রয়েছে 3 চাকার যানবাহন, 3 চাকার যে থ্রি হুইলার রয়েছে, সেই থ্রি হুইলারের কারণে কিন্তু এখানে যানজট সৃষ্টি হয়। তারা বিভিন্ন সড়কে কিন্তু দুই পাশে চলাচল করে। সেই চলাচল করার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু থ্রি হুইলার কিন্তু এই সড়কের উপরেই, যে সেতুর দুই প্রান্তে কিন্তু তারা স্ট্যান্ড, যে থ্রি হুইলারের স্ট্যান্ড তৈরি করেছে, সেই স্ট্যান্ডের কারণে কিন্তু এখানে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। এছাড়াও আমরা কিন্তু সন্ধ্যার পরে অধিকাংশ সময় এখানে তেমন একটি প্রশাসনের তৎপরতা দেখতে পাই না। তেমন একটা প্রশাসনের তৎপরতা থাকে না এখানে। ট্রাফিক থাকে না বিধায় কিন্তু এই যানজট গুলো দ্রুত নিরসন করা সম্ভব হয় না, এমনটি কিন্তু জানিয়েছে। এছাড়াও কিন্তু সড়কের অবস্থা রয়েছে বেহাল। আহ এই ছিল মাদারীপুরের টেকরাট থেকে ঢাকা বরিশাল মহাসড়কের যানজটের সর্বশেষ